চা পাতার সাথে ফেলে দেওয়া মাত্র দুটো উপাদান দিয়ে আপনারা কিন্তু আপনাদের জবা গাছে প্রচুর পরিমাণের কুড়ি আনতে পারবেন এবং ফুল ফোটাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। যদি আপনাদের জবা ফুলের গাছের গ্রোথ সুন্দর আছে এবং গাছের পাতা ঘন সবুজ আছে, বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করা সত্ত্বেও যদি সেই জবা ফুলের গাছে না কুড়ি আসছে না ফুল ফুটছে, তাহলে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু ঘরোয়া খাবার দেওয়ার কথা বলবো এবং এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই টিপসগুলো এবং সেই খাবার যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে খাবার প্রয়োগ করার 7 দিনের মধ্যেই সেই সকল জবা গাছে কুড়িতে ভরে যাবে এবং প্রত্যেকটা ডালে ফুলে ভরে থাকবে। তো কী সেই ঘরোয়া খাবার এবং কী সেই টিপস যেগুলো ফলো করলে আপনারা আপনাদের জবা গাছে কুড়ি আনতে পারবেন এবং ফুল ফোটাতে পারবেন। প্রথম যে টিপস আপনাদের সাথে শেয়ার করব তা হলো, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই জবা গাছের গ্রোথ কতটা সুন্দর এবং প্রত্যেকটা গাছের পাতা কিন্তু চকচক করছে এবং ঘন সবুজ, কিন্তু কিছুদিন হলো এই গাছটাতে কিন্তু একেবারে কুড়ি আসছে না। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে তা হলো, এই যে জবা গাছের মাথার এই যে ডগাগুলো একটু করে এইভাবে কেটে দিতে হবে। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা ডালের মাথাগুলো একটু করে পিঞ্চিং করে দেন, তাহলে কিন্তু সেই জবা গাছে কুড়ি আসবে। 2 নাম্বার টিপস, জবা গাছের মাটি যদি সবসময় ভেজা থাকে, তাহলে কিন্তু সমস্ত রকমের পুষ্টি গাছ ঠিক মতো শোষণ করতে পারবে না। গাছ যদি সঠিক মাত্রায় পুষ্টি না পায়, তাহলে জবা গাছে কিন্তু কুড়ি আসবে না। তাই জবা গাছের মাটি মাঝে মধ্যেই শুকনো রাখতে হবে। এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, তাই টবের মাটি কিন্তু শুকনো হতে পারছে না। তো সেই জন্য কিন্তু গাছে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। গাছের গ্রোথ সুন্দর হচ্ছে কিন্তু কুড়ি আসছে না। তাই আপনারা মাঝে মধ্যে টবগুলোকে শেডের মধ্যে রাখতে পারেন। শেডের মধ্যে রেখে টবের মাটি ভালো করে শুকিয়ে নিন। সবসময় গোলা ভেজা প্যাচপ্যাচে মাটিতে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ হয়, যার ফলে শিকড় পচে যেতে পারে এবং আস্তে আস্তে কিন্তু সেই গাছ মারাও যেতে পারে। তাই মাঝে মধ্যে জবা গাছের মাটি শুকনো রাখতে হবে। এছাড়াও এই জবা গাছটার অবস্থা দেখুন, আজকে দেখছি হঠাৎ করে এই গাছটা কিন্তু ঝিমিয়ে পড়েছে। দেখুন টবের মাটি পুরো ভিজে আছে। জবা গাছের মাটি এইরকম ভিজে প্যাচপ্যাচে আছে বলেই কিন্তু জবা গাছের পাতাগুলো এইরকম নুয়ে যাচ্ছে। 3 নাম্বার টিপস, জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে। তাই আপনাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণের কুড়ি নিতে গেলে বা ফুল ফোটাতে গেলে আপনাদের জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে যদি আপনারা জবা গাছগুলো না রাখেন, তাহলে আপনারা গাছের মাটিতে যতই খাবার দিন না কেন, সেই গাছে কুড়িও আসবে না, ফুলও আসবে না। তাই যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ আসে, সেই রকম জায়গায় জবা গাছগুলোকে এনে রাখুন। 4 নাম্বার টিপস, জবা গাছের মাটি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। যদি আপনারা দেখেন যে গাছের মাটিতে আগাছা জন্মেছে, তাহলে সেগুলো তুলে ফেলে দিন। যদি গাছের মাটিতে আগাছা জন্মায়, তাহলে সেই আগাছাগুলো কিন্তু গাছের মাটিতে যে পুষ্টি থাকবে সেই পুষ্টিগুলো শোষণ করে নেবে, যার ফলে প্রধান যে গাছ আমাদের যে জবা গাছ, সেই গাছকে কিন্তু বাড়তে দেবে না। গাছের গ্রোথ একেবারেই থেমে যাবে এবং কুড়ি আসা বন্ধ হয়ে যাবে। তাই সবসময় আপনারা টবের মাটি পরিষ্কার রাখুন। 5 নাম্বার টিপস, জবা গাছে যেমন বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, সেই রকম কিন্তু টবের মাটিতেও বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বাঁধে। তো এই সময় আপনাদের গাছের ডালে এবং রুটে অর্থাৎ শিকড়ে কিছু ট্রিটমেন্ট করতে হবে। তো সেই ট্রিটমেন্ট করার জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে না, বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই আপনারা সেই ট্রিটমেন্ট করতে পারবেন। তো প্রথমে আপনারা কিন্তু টবের মাটি ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে মাটির উপরিভাগ একটু আলগাভাবে খুশে নিয়ে আপনারা নিম খোল ব্যবহার করবেন। প্রত্যেকটা গাছের মাটিতে আমাদের কিন্তু নিম খোল দেওয়া অতি অবশ্যই দরকার। নিমখোল গাছের মাটিতে দিলে একদিকে যেমন ক্ষতিকারক পোকামাকড় কীটপতঙ্গ ধ্বংস করে, অন্যদিকে তেমনি খুব ভালো সার হিসেবে কাজ করে। তাই আপনারা প্রত্যেক মাসে একবার করে 1.5 থেকে 2 চামচ 10 ইঞ্চি টপের জন্য নিমখোল ব্যবহার করুন। এই নিমখোল কিন্তু আপনাদের নার্সারি থেকে কিংবা সারের দোকান থেকে আনতে হবে। যদি আপনাদের কাছে নিমখোল না থাকে, তাহলে নিম পাতা শুকনো করে রেখে দিন। নিম পাতার গুঁড়ো প্রত্যেক মাসে 10 ইঞ্চি টবের জন্য আপনারা 1 মুঠো করে দিতে পারেন। এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে। নিম পাতা বা নিম খোলের পরিবর্তে আপনারা কিন্তু প্রত্যেক মাসে একবার করে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 10 ইঞ্চি টবের জন্য 1 চামচের থেকে একটু কম নিয়ে পুরো টবের মাটিতে ছড়িয়ে আপনারা জল দিয়ে দিন, দেখবেন খুব ভালো কাজ করবে।
গাছের ডালে বা কুঁড়িতে যদি আপনারা দেখেন মিলিবাগ বা বিভিন্ন ধরনের পোকামাকড় উপদ্রব বেড়েই চলেছে, তাহলে আপনারা সেক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গাছের পাতা চকচক করছে, কুঁড়িতে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই। তো আমি কিন্তু বেকিং সোডা ব্যবহার করি। বেকিং সোডা বেশি এবং বারবার ব্যবহার করা যাবে না। আপনারা 1 লিটার জলে হাফ চামচের থেকে একটু কম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছ স্প্রে করুন। যদি দেখেন মিলিবাগের উপদ্রব খুব বেশি হয়েছে, তাহলে আপনারা 2 দিন অন্তর গাছে স্প্রে করুন। আর যদি দেখেন সেরকম বেশি পোকামাকড়ের উপদ্রব হয়নি, মিলিবাগ বা অন্যান্য পোকামাকড় 2-1টা দেখা যাচ্ছে, তাহলে আপনারা প্রত্যেক সপ্তাহে 1 দিন কিংবা 10 দিন অন্তর বেকিং সোডা ব্যবহার করতে পারবেন। তো ঘন ঘন কিন্তু এই বেকিং সোডা ব্যবহার করবেন না, তাতে গাছের ক্ষতি হতে পারে। জবা গাছের গ্রোথ যদি সুন্দর আছে, গাছের পাতা যদি সবুজ এবং চকচক করছে, কিন্তু সেই গাছে যদি কুঁড়ি না আসছে, তাহলে আপনারা কি খাবার প্রয়োগ করবেন? তো এই সময় আপনাদের নাইট্রোজেনযুক্ত সার কম ব্যবহার করতে হবে, কেননা গাছের গ্রোথ কিন্তু সুন্দর আছে। এই সময় যদি নাইট্রোজেনযুক্ত সার বেশি ব্যবহার করা হয়, তাহলে গাছের গ্রোথ বৃদ্ধি পাবে কিন্তু ফুল আসবে না। সেই জন্য আমাদের এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে গাছে কুঁড়ি আসবে। তো প্রথমেই আমি যে খাবার প্রয়োগ করব তা হলো চা পাতা। এই চা পাতার সাথে আরও 2টো উপাদান মিশিয়ে খাবার তৈরি করে আপনারা গাছের মাটিতে প্রয়োগ করুন। তো এই খাবার তৈরি করার জন্য আপনাকে নিতে হবে 500 ml মতো জল, তার সাথে নিতে হবে 1 চামচ চা পাতা। আপনারা ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ দিতে হবে। তো এখানে আমি চা পাতা 1 চামচ দিলাম। চা পাতার মধ্যেও নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন গাছকে বাড়তে সাহায্য করবে, গাছের পাতা সবুজ রাখবে। এরপরে আমরা যে উপাদান প্রয়োগ করব তা হলো পাকা কলার খোসা। 2টো পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আপনাদের কাছে যদি পাকা কলার খোসা না থাকে, সেক্ষেত্রে আপনারা আলুর খোসা দেবেন, 2 থেকে 3টে দিলে যথেষ্ট। এই পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, যা গাছে ফুল আনতে সাহায্য করে। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। এই 2টো উপাদান দেওয়ার পরে আর একটা যে উপাদান দিতে হবে তা হলো এই পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসা আমরা কিন্তু ফেলেই দিই। তো এই পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে আমরা যদি গাছে প্রয়োগ করি, বিশেষ করে জবা গাছে, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণের ফুল আসবে, গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছের পাতা সবুজ থাকবে। পেঁয়াজের খোসা দিতে হবে 1 মুঠো। পেঁয়াজের খোসার মধ্যে থাকে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, জিঙ্ক, কপারের মতো নানান উপকারী খনিজ উপাদান, যা সহজেই গাছ গ্রহণ করতে পারে। এছাড়াও গাছের মাটিতে দিলে গাছে পোকামাকড় দূর হয়ে যায়। 2 থেকে 3 দিনের জন্য এই রকম ভিজিয়ে রেখে দিতে হবে। 2 থেকে 3 দিন হয়ে গেলে ছেঁকে নিতে হবে। এই খাবার আপনারা কিন্তু না ছেঁকে ব্যবহার করবেন না। গাছের মাটিতে দেওয়ার আগে 50% প্লেন জল মিশিয়ে নিতে হবে। ডাইরেক্ট গাছের মাটিতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। মাটি যখন দেখবেন একটু শুকিয়ে গেছে, তখন আপনারা এই খাবার প্রয়োগ করুন। ভেজা বা একেবারে গোলা মাটিতে এই খাবার দেবেন না। এই খাবার প্রয়োগ করার পরেও যদি দেখেন জবা গাছে কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না, তাহলে আপনাদের যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন। বায়োভিটা এক্স যদি আপনারা ব্যবহার করেন, তাহলে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করতে পারেন 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 বার। এছাড়াও গাছের মাটিতেও দিতে পারেন। কতটা পরিমাণ দেবেন? যতটা পরিমাণ আমরা গাছের মাটিতে জল দিই, ঠিক ততটা পরিমাণ দিতে হবে মাসে 2 বার। তো যদি আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন এবং এই খাবার প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই জবা গাছে কুঁড়িও আসবে এবং ফুলে ভরে থাকবে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।